একজন সাধারণ ড্রাইভার, নাকি এমন একজন মানুষ যার একটি পরিচয় সবার সামনে আর আরেকটি পরিচয় লুকিয়ে আছে অন্ধকারের আড়ালে? সাহেবের প্রতিটি পদক্ষেপ এখন নতুন নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। যে মানুষটি নিজের জীবনের ঝুঁকি নিয়ে মালিকের জীবন বাঁচাতে এক মুহূর্তও ভাবেনি, সে কি সত্যিই একজন সাধারণ চাকর, নাকি ভাগ্যের নির্মম খেলায় নিজের আসল পরিচয় গোপন করে বেঁচে থাকা এক রহস্যময় যোদ্ধা? মানহার মনে সন্দেহ দিন দিন আরও গভীর হচ্ছে। সাহেবের প্রতিটি কথা, প্রতিটি আচরণ যেন অন্য কোনো গল্পের ইঙ্গিত দেয়। সে বুঝতে পারছে সাহেব যা দেখায় সে আসলে তা নয়। কিন্তু কেন সে নিজের পরিচয় লুকিয়ে রেখেছে? কাকে বাঁচানোর জন্য এই অভিনয়, নাকি কোনো পুরনো প্রতিশোধের আগুন আজও তার ভেতরে জ্বলছে? অন্যদিকে রাইমা সাহেবকে দেখে যে চমকে উঠেছিল, সেই ঘটনাও নতুন মোড় নিতে যাচ্ছে। সে বারবার ভাবছে, এই মুখ সে কোথায় দেখেছে? কেন এই মানুষটাকে এত পরিচিত লাগছে? যদি সত্যিই সাহেব তার অতীতের সেই মানুষ হয়ে থাকি, তাহলে এতদিন সে কোথায় ছিল আর কেন নিজের পরিচয় অস্বীকার করছে? এদিকে যে জমি নিয়ে এত বড় লড়াই চলছিল, সেই জমি প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়ে সাহেব আবারও প্রমাণ করেছে সে অন্যায়ের কাছে কখনো মাথা নত করে না। কিন্তু এই সিদ্ধান্তের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ক্ষমতালোভীদের। তারা বুঝে গেছে এই মানুষটাকে বেঁচে থাকতে দিলে তাদের কোনো পরিকল্পনাই সফল হবে না। অন্ধকার জগতের সবচেয়ে ভয়ঙ্কর মানুষও এখন সাহেবকে নিয়ে অস্থির। দিনের পর দিন নজরদারি করেও সে কোনো তথ্য পায়নি, না কোনো গ্যাং, না কোনো অপরাধীর ইতিহাস, না কোনো দুর্বলতা। অথচ সবাই তাকে সম্মান করে, কেউ কেউ তাকে দেখে ভয়ও পায়। তাই এবার সে সিদ্ধান্ত